নিষ্পাপ মুখে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ইচ্ছা। এ তরুণ যেন তারই উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, একসময় এমন দিন আসবে যখন সন্তানরা হবে পিতামাতার অবাধ্য ও অহংকারী। তারা মা বাবাকে অবজ্ঞা করে চলবে, অথচ বন্ধু বান্ধবদের সাথে মধুর আচরণ করবে। তবে এ তরুণ তার থেকেও কয়েক ধাপে গিয়ে। এই ছেলেটিকে ভালোভাবে দেখুন। তার চেহারায় কি শান্ত, কি সরল একটা নিষ্পাপ ভাব, যার বুকেই ছিল কুরআনের পবিত্র বাণী, আর চলার পথ ছিল দিনের আলোয় আলোকিত। কিন্তু কে ভাবতে পারে এই তরুণ এমন কিছু করতে পারে যা কল্পনাকেও হার মানায়। নিজের জন্মদাত্রী মাকেই সে শেষ করে দিয়েছে ঠান্ডা মাথায়। বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন তার ছেলে সাদ বিন আজিজুরের সাথে বাস করতেন। ঘটনার দিন বাগবিতণ্ডা করে নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যায় সাদ। বেলা 11টায় ক্লাসের বিরতিতে সে বাড়িতে ঢুকে তার মাকে কুমড়ো কাটতে দেখে। তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ পেছন থেকে তার মায়ের নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে। এরপর ওড়না দিয়ে মায়ের 2 হাত বেঁধে লাশ ফ্রিজে রেখে দেয়। পরে গত 10 নভেম্বর দুপুরের দিকে সাদ তার মাকে দেখতে না পাওয়ার কথা জানায় প্রতিবেশীদের। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতরে পাওয়া যায় সালমা খাতুনের নিথর দেহ, হাত পা বাঁধা। তবে পুলিশের সন্দেহ হয় এবং তারা তদন্তে নামে এবং কিছু প্রশ্ন তুলতে শুরু করে। কেন ঘরের কোনো কিছু খোয়া যায়নি? কেন এমন নির্মমতায় মায়ের কানে থাকা দুলটিও অক্ষত? এসব সন্দেহ পুলিশকে চিন্তায় ফেলে। পরে পুলিশ সাদকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সত্যতা স্বীকার করে। র‍্যাব জানায় সাদ তার মায়ের সাথে প্রায়ই হাত খরচের টাকা নিয়ে ঝগড়া করত। তার জেরে মাকে খুন করে পুরো ঘটনাকে ডাকাতি বলে সাজানোর চেষ্টাও করে। এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, সেই হচ্ছে আত্মীয়স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই মা কি কখনো ভেবেছিলেন যাকে তিনি নিজের রক্ত মাংসে গড়ে তুলেছেন সেই কলিজার টুকরাই একদিন তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াবে? নিঃস্বার্থ ভালোবাসার এমন নির্মম প্রতিদান পাবে? নিউজ ডেস্ক, RTV।